ঋণ থেকে মুক্তির দোয়া। একটা দোয়া আছে হাদিসের মধ্যে, যে দোয়াটার সম্পর্কে হাদিসে এসেছে যে এই দোয়াটা যদি কেউ পাঠ করে এবং প্রতিদিন আল্লাহর কাছে এই দোয়াটার মাধ্যমে সাহায্য চায় এবং দোয়াটার অর্থ বুঝে আল্লাহর কাছে অনুনয় বিনয় করে আল্লাহর কাছে প্রার্থনা করে, তো যদি সে বুঝে ঈমানের সাথে আল্লাহর প্রতি তাওয়াক্কুল রেখে এই দোয়াটা পাঠ করতে পারে দোয়া কবুলের মুহূর্তগুলোতে, ইনশাআল্লাহ আশা করা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার ঋণটা যদি, তার দাইন বা দেনা পাওনাটা যদি পাহাড়ের সমানও হয়, একটা পাহাড়ের সমানও হয়, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক তার সেই ঋণ পরিশোধের যাবতীয় ব্যবস্থা করে দিবেন। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিসটা রিওয়ায়াত করা হয়েছে। এবং এখানে মূল বিষয়টা হচ্ছে শিরক বিবর্জিত তাওহীদ থাকতে হবে, সুন্নাহর উপর থাকতে হবে, আল্লাহর প্রতি ভরসা থাকবে, ঈমান থাকবে, তাওয়াক্কুল থাকবে এবং এই দোয়াটা একবার দুইবার না পড়তেই থাকবে ইনশাআল্লাহ। প্রতিদিন প্রয়োজন প্রতিদিন পড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কারো ঋণ যদি পাহাড় সমানও হয়, ইনশাআল্লাহ তাআলা এই দোয়ার বরকতে আল্লাহ পাক তার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। কোনো না কোনোভাবে আল্লাহ পাক তার ঋণ পরিশোধ করিয়ে দিবেন ইনশাআল্লাহ। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা, হে আল্লাহ, ইকফিনি বি হালালিকা আন হারামিকা, অথবা এইভাবে বলতে পারেন আল্লাহুম্মা কফিনি, আল্লাহুম্মা কফিনি এটাও বলতে পারেন, অথবা আল্লাহুম্মা ইকফিনি এটাও বলতে পারেন। আল্লাহুম্মা কফিনি বি হালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। ব্যাস এতটুকু। প্রথম অংশ হচ্ছে আল্লাহুম্মা, হে আল্লাহ, ইকফিনি আমাকে, আমার জন্য যথেষ্ট করে দিন, বি হালালিকা আপনার হালাল নিয়ামতগুলো, আন হারামিকা আপনার হারাম নিয়ামতের বিপরীতে, মানে হে আল্লাহ আপনি আপনার হালাল নিয়ামতগুলো দিয়ে আমাকে হারাম থেকে অমুখাপেক্ষী রাখুন, বা হারামের বিপরীতে আমাকে হালাল দিয়ে আপনি স্বয়ংসম্পূর্ণ করে দিন। ও আগনিনি এবং আমাকে ধনী করুন, আমার অভাব মুক্ত করে দিন। ও আগনিনি আমাকে অভাব মুক্ত করে দিন। ও আগনিনি বিফাদলিকা আপনার অনুগ্রহ দ্বারা, আম্মান সিওয়াক আপনি ছাড়া বাকি সমস্ত বিষয় থেকে। অর্থাৎ সারগর্ভ অর্থ হচ্ছে হে আল্লাহ আপনার হালাল নেয়ামতগুলো দিয়ে আমাকে আপনি হারাম থেকে সেভ করুন, বাঁচিয়ে নিন, এবং আপনার অনুগ্রহ দিয়ে আমাকে আপনি ছাড়া অন্য সমস্ত বিষয় থেকে অভাব মুক্ত করে দিন। এই দোয়াটা যদি আমরা ইনশাল্লাহ সলাতে পাঠ করি, সিজদায় পাঠ করতে পারেন, শেষ রাতে পাঠ করতে পারেন, দোয়া কবুলের মুহূর্তগুলোতে সিয়ামরত অবস্থায় পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন কঠিন থেকে কঠিন ঋণ বা অন্যের সাথে হক বা এই যে বিষয়গুলো থাকে এগুলো থেকে আল্লাহ পাক ইনশাআল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত রাখবেন, পবিত্র রাখবেন ইনশাআল্লাহ তাআলা।